প্রতিবন্ধী বয়স্ক এবং বিধবা ভাতাভোগীদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি খবর, আর তা হলো ভাতার জন্য নতুনভাবে নিবন্ধন করতে হবে। পুরনো নিবন্ধন আর থাকছে না। সুপ্রিয় দর্শক, সুবর্ণ খবরের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই সুবর্ণ স্বাগতম। আপনি যদি একজন প্রতিবন্ধী হন তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ প্রতিবন্ধীদের প্রয়োজনীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরাখবর এই চ্যানেলে নিয়মিত পাবলিশ করা হয়। আর দেরি না করে মূল ভিডিও শুরু করছি। বিগত 7 ফেব্রুয়ারি একটি অনুষ্ঠানে সমাজ কল্যাণ উপদেষ্টা বলেছেন, প্রতিবন্ধী বয়স্ক এবং বিধবা ভাতা যারা পান তাদেরকে আবার নতুন করে নিবন্ধন করতে হবে। আমরা অনেকেই জানি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের কিছু দিনের মধ্যেই তারা একটি ঘোষণা দেয়, যেই ঘোষণাতে তারা বলেছিল বর্তমানে যারা ভাতা পাচ্ছে, প্রতিবন্ধী বয়স্ক ভাতা যারা পাচ্ছে তার 46% ত্রুটিপূর্ণ কিংবা অযোগ্য মানুষ ভাতা পাচ্ছে। আমরা এটা জানি, বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে ভাতা করিয়ে নিয়েছে, তারা সে ভাতার টাকা ভোগ করছে। তো অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সংস্কার পদক্ষেপ গ্রহণ করেছে, সে সম্পর্কে আমরা জানি। তারই ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকার ভাতার তালিকা সংশোধনেরও উদ্যোগ গ্রহণ করেছে, যার ফলশ্রুতিতে আমরা যারা প্রতিবন্ধী বয়স্ক এবং বিধবা ভাতা পাই তাদেরকে আবার নতুন করে নিবন্ধন করতে হবে। আমরা যদি নতুন করে নিবন্ধন না করি তাহলে আমাদের ভাতা বাতিল হয়ে যেতে পারে। কিন্তু কবে থেকে নতুন নিবন্ধন শুরু হবে, কিভাবে নিবন্ধন করতে হবে, নিবন্ধন করতে কি কি কাগজপত্র লাগবে, কতদিন যাবৎ নিবন্ধন চলবে, নিবন্ধন করতে কোনো ফি লাগবে কিনা, এই সকল তথ্য এখনো পর্যন্ত জানা যায়নি। এমনকি আমরা আগামী জানুয়ারি থেকে মার্চ এই ৩ মাসের প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতার টাকা পাওয়ার পরে গিয়ে নিবন্ধন করব, নাকি সে টাকা পাওয়ার আগে আমাদের নিবন্ধন করতে হবে, এমনও কোনো তথ্য এখনো পর্যন্ত জানা যায়নি। তবে এটুকু জানা গেছে, নিবন্ধন প্রক্রিয়ার জন্য সিস্টেম ডেভেলপ করা হচ্ছে, যেই সিস্টেমের মাধ্যমে সকলকেই নতুন করে নিবন্ধন করতে হবে এবং কেবলমাত্র যারা প্রকৃত অর্থে ভাতা পাওয়ার যোগ্য তাদেরকেই ভাতা দেওয়া হবে। যারা যোগ্য না, যারা বিভিন্ন অসাধু পন্থা অবলম্বন করে ভাতা করিয়েছেন, যারা প্রতিবন্ধী না হওয়ার পরেও বিভিন্ন অসাধু পন্থা অবলম্বন করে প্রতিবন্ধী কার্ড করিয়েছেন, সেই কার্ড দিয়ে ভাতা করিয়েছেন, এ ধরনের বয়স্ক ভাতা যারা করিয়েছেন, বিধবা ভাতা যারা করিয়েছেন, তাদের ভাতা আর বলবৎ থাকবে না, সেগুলো বাতিল করা হবে। এমনকি অনেক সচ্ছল ব্যক্তিও প্রতিবন্ধী ভাতা গ্রহণ করছেন, কিন্তু প্রতিবন্ধী ভাতা তো আসলে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কর্মসূচি, এটা অসচ্ছল প্রতিবন্ধীদের পাওয়ার কথা, কিন্তু অনেক সচ্ছল প্রতিবন্ধীরাও এটা পাচ্ছেন, নামে মাত্র প্রতিবন্ধী তারাও পাচ্ছেন। তো এই সকল ভাতাভোগীদেরকে, যারা অযোগ্য, তাদেরকে বাতিল করে দেওয়া হবে, তাদের ভাতা বাতিল করা হবে। কেবলমাত্র যারা যোগ্য শুধুমাত্র তারাই ভাতা পাবেন। তো প্রিয় দর্শক, ভাতার এই নিবন্ধন সংক্রান্ত যাবতীয় তথ্য, সর্বশেষ আপডেট আমরা আমাদের চ্যানেলে নিয়মিতভাবেই পাবলিশ করে থাকব। তাই সকলের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে ভাতার নিবন্ধন সংক্রান্ত কোনো তথ্য আপনার মিস না হয়। এই ব্যাপারটাকে একেবারেই অবহেলা করবেন না, কারণ আমরা যদি ভাতা নিবন্ধন না করি তাহলে আমাদের ভাতা বাতিল হয়ে যেতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা অবহেলা করার মতো কোনো বিষয় নয়। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অন্যান্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।